ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। অষ্টম পে কমিশন ঠিক যতটা বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের বেতন হিসেব জানেন তো? এখানে হিসেব কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে, দেখে নিন কত টাকা বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি কর্মচারীদের কী আপডেট আছে। অষ্টম বেতন কমিশন ঠিক কতটা বাড়তে পারে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন, এই নিয়ে কিন্তু এবার মুখ খুললেন ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটিভ মেশিনারি স্টাফ সাইড নেতা এম রাঘবাইয়া। উল্লেখ্য বেতন সংশোধন ফিডব্যাক ফ্যাক্টর এর উপর নির্ভর করে, যা বর্তমান মূল বেতনের জন্য প্রযোজ্য করা হয়, এটি কিন্তু দ্বিগুণ। এর পাশাপাশি ষষ্ঠ বেতন কমিশনের অধীনের লেভেল 1-এ সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন 7,000 টাকা থেকে বেড়ে কিন্তু 18,000 টাকা পর্যন্ত হয়েছে এবং অবশ্য মহার্ঘ ভাতা বা বাড়ি ভাড়া ভাতা এবং পরিবহন ভাতা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা এবং ভাতা যোগ করে লেভেল 1 কর্মচারীদের মোট ন্যূনতম বেতন 36,020 টাকা কিন্তু করা হয়েছে। এর পাশাপাশি অষ্টম বেতন কমিশনের ফিডব্যাক ফ্যাক্টর নাকি হওয়া উচিত 2.86, এরকমটাই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বলছে। তাহলে লেভেল 1-এর ক্ষেত্রে মূল বেতন 18,000 টাকা থেকে বাড়িয়ে 51,480 টাকা হতে পারে। তবে সাম্প্রতিক রিপোর্টে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে যে এত টাকা বেতন হয়তো বাড়বে না কিন্তু হয়তো বাড়বে না। ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি স্টাফ সাইড নেতা রাঘবাইয়া জানিয়েছেন যে আমরা আশা করছি ন্যূনতম বেতন বাড়িয়ে, তবে সাম্প্রতিক রিপোর্টে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে যে এত টাকা বেতন হয়তো বাড়বে না এবং ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি স্টাফ সাইড নেতা এম রাঘবাইয়া জানিয়েছেন যে আমরা আশা করছি ন্যূনতম বেতন বাড়িয়ে 36,000 টাকা করা হবে সরকারের তরফ থেকে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন বরং 2.0 ফিডব্যাক ফ্যাক্টরের আশা করেছেন সমস্ত সরকারি কর্মচারীরা। রিপোর্ট অনুযায়ী যদি ফিডব্যাক ফ্যাক্টর 2.0 হয় তাহলে লেভেল 2 ক্লার্ক পর্যায়ের কর্মচারীদের মূল বেতন 19,900 টাকা থেকে বাড়িয়ে 39,800 টাকা কিন্তু করা হতে পারে বলে কিন্তু বলা হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা মূল বেতন 21,700 টাকা বেড়ে কিন্তু 43,400 টাকা হতে পারে এবং এর পাশাপাশি এখানে দেখুন 25,500 টাকা থেকে বেড়ে 51,000 টাকা হতে পারে, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। এর পাশাপাশি মূল বেতনে 29,200 টাকা থেকে বাড়িয়ে 58,400 টাকা করা হতে পারে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন 70,800 টাকাও কিন্তু 70,800 টাকাও কিন্তু করা হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের লেভেল অনুযায়ী এবং বৃদ্ধি পেয়ে হতে পারে কিন্তু 89,800 টাকা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। মূল বেতনে 47,600 টাকা থেকে বেড়ে 95,200 টাকা হতে পারে বলে কিন্তু আনুমানিক একটা হিসেব করা হয়েছে। 53,100 টাকা থেকে থাকলে তা কিন্তু বেড়ে 1,06,200 টাকা হতে পারে। বিভিন্ন লেভেলে কিন্তু বেতন বৃদ্ধি বাড়বে এবং সিভিল সার্ভিসে এন্ট্রি লেভেলের অফিসারদের মতো গ্রুপে অফিসারদের ন্যূনতম বেতন 56,100 টাকা থেকে বাড়িয়ে 1,12,200 টাকা পর্যন্ত করা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে। দেখা যাক 2026 বা 2025-এর লাস্টের দিকেই পুরো ক্লিয়ার বোঝা যাবে। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।